মব ভায়োলেন্স করা হচ্ছে। এতে করে বাংলাদেশের মানুষ আজকে একটা আতঙ্কগ্রস্ত আছে। টক অফ দ্য কান্ট্রি, সোহাগ হত্যা। যে সোহাগকে মিটফোর্ড হাসপাতালে এইখানে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে কিভাবে পাশবিকভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, যা সমস্ত আজকে মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি সভ্য জাতি এবং সভ্য দেশে এই ধরনের ঘটনা করতে পারে না। একজন ব্যবসাকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে তাকে এই দিনে দুপুরে এই শত শত মানুষের সামনে এনে তাকে নির্যাতন করে, পাথর নিক্ষেপ করে তাকে পরবর্তীতে, তখন তার যখন মৃত্যু তখনও সে পর্যন্ত নিশ্চিত না হয়নি, কিন্তু তার পরবর্তীতে উপর্যুপরি আর মাথায় একের পর এক আঘাত করা হয়েছিল। পরবর্তীতে আজকের যে আসামিরা সেই মৃত্যু নিশ্চিত করে তার উপরে উঠে উল্লাস করেছিল, যা সভ্য জাতি হিসেবে আমাদের মাথা নিচু হয়ে যায়। আপনারা দেখেছেন এই মামলায় ইতিমধ্যে ৭ জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেও তারেক হোসেন রবিনকে বিজ্ঞ সিমেম আদালতে আনয়ন করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে আমরা বাদী পক্ষে আমরা বক্তব্য দিয়েছি এবং আমরা বলেছি যে এই ধরনের ঘটনা বিশেষ করে জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে, আমাদের আমাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং বাংলাদেশের মানুষ আজকে স্তম্ভিত হয়ে গেছে। এতে প্রতীয়মান হয় যে আইন শৃঙ্খলার অবস্থা একবারে তলানিতে এবং দেশের আজকে আইন শৃঙ্খলা, আজকের যে মানুষের কোনো সেফটি নেই এবং রাষ্ট্রের আমাদের রাষ্ট্রের মানুষের যান এবং মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কিন্তু আজকে আমরা কি দেখেছি যে যেইভাবে বাংলাদেশে প্রতিদিনই পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি আমরা যে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মব তৈরি করা হচ্ছে, মব ভায়োলেন্স করা হচ্ছে। এতে করে বাংলাদেশের মানুষ আজকে একটা আতঙ্কগ্রস্ত আছে। আমরা মনে করি যে এই ঘটনাটি দ্রুততম সময়ের সহিত তদন্ত করে, ইনভেস্টিগেশন করে, দ্রুত সময়ের মাধ্যমে এবং সিএস দাখিল করে সেটা বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এবং দ্রুতভাবে বিচার সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ করার মধ্য দিয়েই যদি অপরাধীরা সাজা পায় এবং অপরাধীদের দৃষ্টান্ত সাজা আমরা প্রত্যাশা করি। এই কারণেই যে যদি এই ধরনের মামলাগুলোতে আইনের ফাঁকফোকর দিয়ে আসামিরা বের হয়ে যায় এবং আইনের ফাঁকফোকর দুর্বলতার কারণে অনেক সময় আমাদের যে সঠিক বিচারটা যদি না পাওয়া হয়, তাহলে যারা অপরাধী এবং তারা উৎসাহিত হবে অপরাধ করার। আর যদি সঠিক বিচার হয় তাহলে অপরাধীরা নিরুৎসাহিত হবে।